সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমাদের সায়েন্স ইংলিশের পক্ষ থেকে এমসিকিউ সিরিজের আজকে আমরা হাজির হয়েছি দ্বিতীয় নম্বর এমসিকিউ নিয়ে। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, আমাদের প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রত্যেকের কিন্তু এই কমন মিস্টেকগুলো হয়ে থাকে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনায় আমরা কী রেখেছি। সো আমার অন স্ক্রিনে দেখা যাচ্ছে একটা এমসিকিউ, মাই আঙ্কেল হ্যাজ 3 sons। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এই জায়গায় কী আছে। এরপর হচ্ছে ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস। এই প্রশ্নটা বিসিএসে এসেছিল 15তম বিসিএসে। তারপর হচ্ছে জাইও বি ইউনিটে 21-22 সেশনে, আর ইউতে আসছিল 3-4 সেশনে, আর বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আসছিল 14-15 সেশনে। এখন আমরা এখানে আনসার কি করব? আমরা কি এখানে আনসার কি অল অফ হুম করব, হু অল করব, দে অল করব, নাকি অল অফ হু করব? তাহলে আমরা মনে মনে একবার চিন্তা করি, আমরা একটা কমন আনসার নিই। এখানে আনসার কি হতে পারে? এই সমস্ত যদি প্রশ্নগুলো আসে আমাকে দুই একটা বিষয় খেয়াল করতে হবে। গ্যাপের আগের অংশটা, গ্যাপের আগের অংশে যদি কমা থাকে অথবা গ্যাপের আগের অংশে যদি ফুল স্টপ থাকে, তাহলে এই জায়গায় এসে একটা ঝামেলা হয়। গ্যাপের আগে যদি একটা যদি কমা থাকে তাহলে আমরা বুঝে নিব যে এখানে অবশ্যই একটা আমাদের সাবঅর্ডিনেটিভ কনজাংশন লাগবে, কারণ সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমরা একটু অপর স্লাইডে গিয়ে দেখি আনসারটা কি হতে পারে। সো আমরা একটু দেখি তো গ্যাপের আগে কমা থাকলে কি হয়, গ্যাপের আগে যদি ফুল স্টপ থাকলে কি হয়। তাহলে আমরা দেখি গ্যাপের আগে কমা থাকলে, অর্থাৎ দেখো গ্যাপ রয়েছে, গ্যাপের আগে কমা থাকলে অল, মেনি, মোস্ট, ওয়ান, এদার, নেদার, অফ হোম বসে। তাহলে আমরা মনে রাখবো কি গ্যাপের আগে যদি কমা বসে তাহলে আমরা অল অফ হোম অথবা মেনি অফ হোম, মোস্ট অফ হোম এই টাইপের কিছু একটা বসাবো। যদি কখনো বস্তু থাকে, ব্যক্তির ক্ষেত্রে আমরা হোম বসাবো, বস্তু থাকলে কি বসবে? অফ উইচ। এরপরে দেখো গ্যাপের আগে যদি ফুল স্টপ থাকে, মানে গ্যাপের আগে যদি এরকম যদি ফুল স্টপ থাকে তাহলে আমাকে অল, মেনি, মোস্ট, ওয়ান, ইদার, নিদার, অফ দেম ব্যবহার করতে হবে। তাহলে আমরা দুইটা বিষয় বুঝেছি। যদি কখনো এরকম প্রশ্ন আসে তখন আমরা একটা বিষয় খেয়াল করবো, সেটা হচ্ছে গ্যাপের পূর্বে কি আছে। গ্যাপের পূর্বে যদি কমা থাকে অল অফ হোম তথা মোস্ট অফ হোম, মেনি অফ হোম এই টাইপের কিছু একটা বসবে। বস্তু হলে আমরা উইচ বসাবো, আর যদি ফুল স্টপ থাকে তাহলে আমরা অফ দেম বসাবো। তাহলে এটাই হচ্ছে কথা। তাহলে আমরা আগের এমসিকিউটাতে যাই। এই যে আমাদের আগের এমসিকিউতে আমরা এসেছি, এখন আমরা দেখছি যে এখানে মাই আঙ্কেল হ্যাজ 3 sons। তাহলে এখানে একটা কি ছিল? এখানে একটা আমরা কমা দেখতে পাচ্ছি। তাহলে দেখো ওয়ার্ক ইন দ্য সেম অফিস। তাহলে দেখো এখানে কমা যেহেতু আছে তাহলে আমি এটাকে আনসার করব কিভাবে? তাহলে আমরা আনসার কি দিতে পারি? অল অফ হোম দিতে পারি। এটা হচ্ছে আনসার। কারণ কেন? এখানে যেহেতু কমা আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এবং আমরা এও জানি সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় সাবঅর্ডিনেটিভ কনজাংশন দিয়ে। তাহলে এখানে কমা থাকার কারণে আনসার হয়েছে অল অফ হোম। এখন আমরা এর পরের প্রশ্নে যাচ্ছি। তাহলে আমরা দেখি তো এখন আরেকটা প্রশ্ন আমরা নিয়েছি, রহিম হ্যাজ 3 sons। এখানে কিন্তু কি আছে? ফুল স্টপ আছে, ড্যাশ আর ডক্টরস। তাহলে এটা যাইও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 9-10 সেশন আসছিল। তাহলে এখানে আমরা অল অফ হোম দিব, অল অফ দেম দিব, মাছ অফ হোম দিব, মাছ অফ দেম দিব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফুল স্টপ। আমরা এও জানি যদি ফুল স্টপ থাকে আনসার হবে কি? অল অফ দেম। আশা করি এটা বুঝে গেছে। এর পরবর্তীতে আমরা আরও দুই একটা প্রশ্ন দেখি অন্যান্য প্রশ্নগুলোতে আমরা কীভাবে আনসার করতে পারি। তাহলে আমরা আরও একটা প্রশ্ন দেখতে যাচ্ছি। এখানে হচ্ছে সুজান হ্যাজ অ্যা লট অফ ফ্রেন্ডস। এখানে কি আছে? কমা রয়েছে, ড্যাশ শি ওয়াজ অ্যাট স্কুল উইথ। তাহলে এখানে কমা যেহেতু আছে আনসার হবে কি? আনসার হবে অল অফ হোম। তাহলে আমরা বিষয়টা কিন্তু সহজে বুঝেছি। তাহলে আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে আমরা কি বসাই। দেখি আমরা বস্তুর ক্ষেত্রে কি বসাই, সেটার একটা এক্সাম্পল দেখে নিই। তাহলে এখন আমার অন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে একটা প্রশ্ন, যেটা এসেছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 15-16 সেশনে, আর রাজশাহী ইউনিভার্সিটি আসছিল 10-11 সেশনে। A major concern among archaeological today is the preservation of archaeologists। এখানে কি আছে? কমা আছে, তারপর ড্যাশ আর থ্রেটেন্ড বাই ডেভেলপমেন্ট। তাহলে এখানে কোনো ব্যক্তির কোনো আনাগোনা নেই। তাহলে এখানে আমরা আনসার কোনটা করতে পারি? অফ উইচ মেনি, মেনি অফ দ্যাম, মেনি অফ উইচ, নাকি উইচ মেনি বসাতে পারি? আমরা বসাতে পারি মেনি অফ উইচ। তাহলে মোট কথা হচ্ছে যদি গ্যাপের আগে ক্ষমা থাকে আমরা হোম অথবা উইচ টাইপের কিছু বসাবো। যদি ব্যক্তি হয় তাহলে হোম বসাবো, বস্তু হলে উইচ বসাবো। যদি গ্যাপের আগে যদি ফুল স্টপ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে দ্যাম টাইপের কিছু একটা বসাবো। আশা করি বুঝে গেছে। আজকের এই ক্লাসটা এরকম আরও ক্লাস পেতে সায়েন্স ইংলিশ পেজে লাইক দিয়ে সাথে থাকো। খুব শীঘ্রই নতুন আরেকটা টপিক নিয়ে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।